এখনো চিনতে পারতেছেন না? আমি সূর্য, হ্যাঁ যার নাম শুনলে গা ধায় মহিষে এক ঘাটে পানি খায়। আপনি কি আমার মেয়েটাও দেখছেন? আমার মেয়ে বেলিরে পাইতেছি না। না, বেলির তো দেখি নেই, পাইতেছেন না মানে? কিরে, তুমি চুপচাপ খাড়া থাকবি না কিছু একটা করবি? জি ওস্তাদ, কি করা লাগবে কোন? কোন হারামজাদা, সব কিছু আমার কয়ে দেওয়া লাগে, তোর রাখছি কে লেগা? কি জানোস না ব্যবসা কি? আমাকে ব্যবসা হচ্ছে শিশু পাচার, আর তুই আসস তো ওই শিশুগুলারে পটায়া পাটায়া খালি আমগো গাছ আইনা দিবি। ওস্তাদ চেষ্টা তো করি, কিন্তু এখন তো আর শিশু বাইরে না, সবাই গার্জিয়ান নিয়ে বাইরে। ওস্তাদ বুঝতে ওস্তাদ আমার কি করা ওস্তাদ? ওস্তাদ কথাটা যে আমার দেখতে ছোট মনে হলে কি হয়েছে, কিন্তু আমার চেহারা তো ছোট না, আর মানুষজন আমার মুখটা দেখে বুঝে দেয় যে আমি কি এর লেগে আইছি। তাইলে মুখোশ পয়রা যাবি, মহিলাকে মতো বোরকা পয়রা যাবি। ওস্তাদ আমি মানুষ ছোট, বোরকা কত বড় বড়, আমার থেকে তো বড় হয়ে যাবে। এই তুই ওরে বুঝা। এদিকে এদিকে না, দাঁড়া। ওস্তাদ আপনি তো শুনে ওরা বুঝাইতে, ও নিজেই তো বোঝে না। তোরকে তো আমি ঠেকাই দিবি একদম। ওস্তাদ ওস্তাদ ভুলে গেছে ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, আপনি যা করবেন সেই ফিলে করুন কাম। উস্তাদ, কি হয়েছে ক? আমাকে এলাকায় গোয়েন্দা বেশে এক মহিলা ঢুকছে। আরে হারামজাদা, পুরুষ পোলাপাইন কিছু করতে পারলো না, এক মাইয়া ঢুকছে আর তুই ডরে কাঁপতাস। ওস্তাদ, বিষয়টা যেমনি নর্মাল মনে করতেছেন অতটা নর্মাল না, কিন্তু বিশাল আকারের ব্যাপার সেবা। ওই তুই আমার চিনস? আমার নাম সূর্য, আমি কাউরে ডরাই না, কিছু হইলেই ডাইরেক্ট খুলি উড়াই দেবো। ওস্তাদ ও সবসময় বাঘ ডুয়ে, আর আপনার ভয় দেয়। এই, তুই এত বেশি বুঝছিস কি লিগা? ওস্তাদরা যেটা কইছি আমি সত্যি কথাই কইছি, যেদিন ফাঁদে পড়বা সেদিন ঠিকই বুঝতে পারবা। এত ডরাবি না। ওই জি ওস্তাদ। তুই তো কামে যা, যা। হ্যাঁ শোন, আমার নাম সূর্য, আমার কাম কি জানোস? সব কিছু জ্বালাইয়া পড়ে শেষ করে দিই। কোনোদিন ভয় পাবি না, যতদিন আমি আছি অতদিন ভিতরে কলজাটা বড় করে রাখবি। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বল্টুরে পাঠাইছি কয়টা পিচ্ছি জোগাড় করতে, জোগাড় করলেই পাচারের ব্যবস্থা করবি, ঠিক আছে? ওকে বস, ওকে দিয়ে খেয়াল রাখবি। তাহলে চলেন। বলছেন চাচা মেয়া, এলাকায় তো আড়া যায় না, ওই কিছু কিছু মাস্তান আছে না, ওই যে আমগো সূর্য মাস্টার, সূর্য, হ্যাঁ, কি কম রাস্তায় পাড়া দেওয়া যায় না, ধরে কয় সাদা দে। আরে কি কম আমার কথা, আমি একটা চাইলের দোকান দিছিলাম, প্রতি মাসে মাসে যে টাকাটা লাভ হয় তার চেয়ে ডবল হয়ে নিয়ে যায়, তাহলে পরে কি করবো? দোকানে লস, পরে দোকানটা বেচেই দিলাম। ওর লিগা শান্তিতে ব্যবসা করুন যাইব না। এলাকায় ওর বিষয়টা নিয়া কেউ যে দাঁড়াইবো কথা বলবো এরকম লোক নাই। এরকম লোক থাকবো কেমনে? ওর যে বুকের পাটা, ওর উপর দিয়া গ্রামের কেউ কোনো কথা কয়, কেউ কইতে সাহস পায় না, সামনে গেলেই দাও। চাচা কইতাছিলেন কি, এই যে আপনারা যার নাম নিয়ে এত কথা কইতাছিলেন, হ্যাঁ, মা। সূর্য, এই সূর্যটা কারা? সূর্যই গ্রামেরই পোলা, খুব মাস্তান, ওর উপর তো কেউ কথা কয় না, যারতে যা চায় তাই দেওয়ান লাগে, না দিলেই এই যে পিস্তল গুলি করে দিব। আমরা তো সবসময় ওর লিগা ভয়ই থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে কথা না আমি কিছু কিছু বুঝতে পারছি, তার মানে লোকটা ভীষণই খারাপ, চাঁদাবাজ, এলাকায় যে মারামারি করে, গুন্ডামি করে, চাঁদাবাজি করে। এই তো আমি গরিব মানুষ, 2 দিন ধরে দোকানটা দিছি, যদি আইসা আমার সাথে এমন করে তাহলে আমার সংসারটা কেমন করে চলবো কোন তো? ঠিকই কইছো মা, তোমার যে চালান, এই চালানের মধ্যে এই হামলা করলে পরে দেখবা যে চালানো নাই, আসলও নাই। খাইবো তো খাইবো, মাটি শুদ্ধই খাইবো। চাচা এই সব খাইছে, নতুন দোকান দিছ এলাকায়, পারমিশন দিছ? ইয়ে মানে আপনি কারা? আমি ভাইয়েরা এখনো চিনতে পারতেছেন না? আমি সূর্য, হ্যাঁ যার নাম শুনলে গা ধায় মহিষে
এক ঘাটে পানি খায়। কিন্তু আপনি তো সূর্য বুঝলাম, কিন্তু আপনি কি কি করেন কোন তো? আপনারা দেখে না সবাই ভয় পায়, আমিও ভয় পাই। আপনার পায়ে ধরছি, আপনি আমার এই দোকানটা উড়ে দিয়েন না। এত সুন্দর মাইয়া যদি পায়ে ধইরা কয় মাফ করে দিতে, মন ডাইকার মানে। দাঁড়াও সুন্দরী, দাঁড়া, একটা কাম করো, তোমার এই সুন্দর হাত দিয়া আমার একখান মিষ্টি চা বানাইয়া খাওয়াও। ইয়ে মানে এইসব আপনি কি করতেছেন? আপনি গুন্ডার মাস্তান জানি, ঠিক আছে, তাই বলে আপনি আমার এরকম সুমা টুমা দিয়েন না। আরে কিছু না, তোমারে আমার মনে ধরছে, আমি তো তোমারে ভালোবাসা দিছি। আমি গুন্ডা বললা কি, আমার ভিতরে ভালোবাসা থাকতে পারে না? পারে পারে। যাও একটা কফি বানায়া দাও। জি আচ্ছা, দিতাছি। কিরে কি বস? নেন। কইতাছিলাম কি, আপনি মনে হয় জায়গায় জায়গায় দোকানে দোকানে গিয়ে চান্দা তুলেন, তাই না? তুলি তো, তুলবো না কেন? আরে আমি হলাম সূর্য, আমার কামই তো জ্বালানো। কিন্তু তোমার বেলায় কিন্তু তা হইব না। শোনো, তোমার হাতের কফিটা অনেক মিষ্টি, একদম তোমার মতন। জাগা, কইতাছিলাম কি, দুপুর হয়ে গেছে, আমি খাইতে যাবো, আমার টাকাটা দেন। এই, এই প্রথম সূর্যের কাছে কেউ টাকা চাইলো, টাকা তো পাবাই না, উল্টা আরো তোমার কাছে টাকা দিয়ে দামু। মনে থাকে জানো। চল। কত বড় শয়তানের শয়তান! ওই চাচা তো এমনি কয় নাই, আমার এইটুকুনি একটা ছোট্ট দোকান এইভাবে যদি আমার লস করে রাখা যায়, তাহলে কেমন হবো কাও দেই? এই লোকটা না সত্যি সত্যি বিচার হওয়া উচিত। শয়তান জানি কোথাকার। হেলি, হেলি, আমার কই গেলি? আমার মায়ের তো পাইতেছি না। বেলে, হ্যাঁ বেলে, আমার মায়ের কোন দিকে খুঁজতেছি, কইতে গেল? হ্যাঁ বেলে। কি ভাবি এরকম চিল্লাচিল্লি করতেছেন কি? আপনার চিল্লাচিল্লির কারণে আমি ঘরে থাকতে পারলাম না। মধু ভাই, আপনি কি আমার মেয়েটা দেখছেন? আমার মেয়ে বেলিরে পাইতেছি না। না, বেলির তো দেখি নেই। পাইতেছেন না মানে? অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমার মেয়েটারে পাইতেছি না। যে যে জায়গা দিয়ে খেলে ওই সমস্ত সব জায়গা আমি খুঁজে দেখছি। আমার বেলি, আমার বেলি। বুঝছি ভাবি, এটা একজনেরই কাজ, ওই যে সূর্য। ওই সূর্য ছাড়া এই কাজ কেউই করে নাই, কারণ সূর্য শিশু পাচার করে। কোন কি? আমার মেয়েটারে যদি পাচার কইরা দেয়, তাহলে তো আমার মেয়েটারে কোনোদিনও খুঁজে পাবো না। মধু ভাই, আপনি একটু আমার সাহায্য করেন না, আমার লগে নেন না, আমার মেয়েটারে খুঁজি। আচ্ছা আহেন, চলেন যাই। চলুন যাই। বেলি, আয় বেলি, বেলি রে। কি হইছে আপনারা এরকম কান্নাকাটি করে দৌড়ে কই যাইতেছেন? আমার ছোট্ট 8 বছরের বাড়ার পাইতেছি না, এই সকাল থেকে খুঁজতেছি। মানে কি হারায় গেছে নাকি কিডন্যাপ হইছে? হারায় যায় নাই, আমার তো মনে হয় ওই সূর্য কিডন্যাপ করে নিয়ে গেছে, কারণ সূর্যের মতে গতি খারাপ অনেক আগের থেকেই। ও বুঝতে পারছি চাচা, তাইলে আমার মনে হয় কিডন্যাপই হইছে। আপনারা কান্নাকাটি বন্ধ কইরা বাড়িতে যান, আমি দেখতেছি কি করুন। কি কইতাছো মা তুমি? কান্নাকাটি করবো না, বাড়িতে যাব? তুমি কি দেখবো? তুমি সাধারণ একটা দোকানদার। হায় হায়, ওই সূর্যরে না ধরতে পারলে কোনো কামই হইব না। আমার মাটারে যদি বাজার কইরা দেয়, তাহলে আমার মাটা আমার থেকে আলাদা হয়ে যাইব। কইতাছি তো, আপনারা একটু শান্ত হন, কান্নাকাটি বন্ধ করেন। যা করার আমি করতেছি, আমি দেখমু। আপনার মেয়েরা যে করে হোক খুঁজা আপনার হাতে আমি তুলে দিন। চুপ করো তুমি, তুমি আমার মিথ্যা সান্ত্বনা দিতেছো। তুমি একজন দোকানদার হয়ে আমার মেয়েটারে কেমনে খুঁজা দিবা? আমার মিথ্যা সান্ত্বনা চাই না। এই সকাল থেকে খুঁজতেছি, আমরা পাইতেছি না, আর তুমি খুঁজা পাইবা? আরে চাচি, আমি তো কইলামই, আমি আপনার কোনো মিথ্যা সান্ত্বনা দিতেছি না। যে করে হোক আপনার মেয়েরে আমি খুঁজা বের করবই। এবার দয়া করে আপনারা যান, আমার উপর একটু ভরসা রাখেন। দেন ভাবি, মেয়েটা যখন কইতাছে, আমার মনে হয় ও বাইক করে আনতে পারবো। তুমি কান্নাকাটি করো না, বাড়িতে গিয়ে চুপচাপ বয়ে থাকো। না
না ভাইজান, বয়া থাকলে চলবো না। উনি যখন কইছে উনিও খুঁজে দেব, আমরাও খুঁজতে থাকি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা যান চলে। মধু ভাই এতদিন পরে কামের মতো একটা কাম করছস কিট্টু। এইটারে যদি আমি ইন্ডিয়া পাচার করতে পারি, ভালো টাকা অ্যামাউন্ট পাবো। উস্তাদ নরসার বেশি কথা আছে, চিল্লাইতেছে। আরে চিল্লাক, জিনিসটা কিন্তু মাখন। এইটারে যদি একবার এই পার থেকে ওই পার করতে পারি, তাইলে তো আমি লালের লাল। কই রে আগুন দে। রে আমার মান কই? উস্তাদ ওইগুলো আগে খালাস হয়ে গেছে। ওস্তাদ আমি কইছিলাম না ওর ভিতরে একটা ভেজাল আছে, আমার ভিতরে কোনো ভেজাল নাই। আমি বুঝতে পারছেন বিষয়টা? মানে নাকি? কি রে সান্দাবাজ সূর্য, তুই কি মনে করছিলি এই এলাকাতে তুই একাই রাজত্ব করবি, সান্দাবাজি করবি, মস্তানি করবি? পারবি না। আমি সেই সাওয়ালি, মানে গোয়েন্দা সাওয়ালি। তার মানে সেদিন তুই যে কইছিলি একটা মায়া গোয়েন্দা আসছে, এইটাই সেটা? হ্যাঁ ওস্তাদ, আমি ঠিকই কইছিলাম। যাক, বুঝাবুঝি দিয়ে শেষ, এবার আমার সাথে চল। আর তখন যেন তুই ঠিক কি কইছিলি, আমার এই নরম হাতে চা খাইতে তোর খুব ভাল লাগে, তাই না? চল আমার সাথে, তোর আজকে আমার এই নরম হাতে চা খামো।